বর্তমান বিশ্বে ইরান 99%, সৌদি আরবিয়া 97%, পাকিস্তান 96%, ইরাক 95% মুসলিম জনসংখ্যার দেশ। কিন্তু ইন্দোনেশিয়া, যার মুসলিম জনসংখ্যা মাত্র 87.7%, তা সত্ত্বেও ইন্দোনেশিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। এটার কারণ হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন সার্ভে র্যাঙ্কিং এর অনুসারে, যেখানে ইরান 4.6%, পাকিস্তান 11.1%, সৌদি আরবিয়া 1.6%, ইরাক 1.9% বিশ্বের মুসলিম জনসংখ্যা রয়েছে, সেখানেই সবাইকে পিছনে ফেলে ইন্দোনেশিয়া 12.70% দিয়ে এগিয়ে। আবার এখন যদি একটু পুরনো ইতিহাস ঘাটা যায়, তাহলেই বোঝা যায় ইন্দোনেশিয়া 14 শতকে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রচলন ছিল। কিন্তু এমন কি হয়েছিল, 16 শতক আস্তে আস্তে ইন্দোনেশিয়া হিন্দুজম ও বুদ্ধিজমের ছায়া থেকে বেরিয়ে ইসলাম ধর্মকে মানতে শুরু করলো। এর পিছনেও কি কোনো আরব দেশের রাজনৈতিক পরিকল্পনা ছিল ধর্মকে নিয়ে, নাকি ইরানের মতো ইরানকে জয় করে সেখানেও ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছিল? আসলে ইন্দোনেশিয়ার কাহিনী সম্পূর্ণ আলাদা, সেখানে এমন কিছুই ঘটেনি। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক এর পিছনের আসল কারণ কি। তো আজকের ভিডিওর টাইটেল হচ্ছে হাউ ইন্দোনেশিয়া বিকাম মোস্ট পপুলেটেড মুসলিম কান্ট্রি। যেমনটা শুরুতেই বলেছিলাম, ইন্দোনেশিয়ায় মুসলিম আসার আগে ব্যাপক পরিমাণে হিন্দু ও বৌদ্ধরা বসবাস করত, আর বর্তমানে সেই সংখ্যাটা ব্যাপক থেকে সামান্য মাত্রায় এসে পৌঁছেছে। বর্তমানে ইন্দোনেশিয়ায় হিন্দুজম 1.7% এবং বুদ্ধিজম এর থেকেও কম 1.2%। তো আসলে এখানে হয়েছিল কি? আর হিন্দুজম ও বুদ্ধিজমের মধ্যে বুদ্ধিজম প্রথমে এসেছিল। ভারত থেকেই বুদ্ধরা 100 AD থেকে 200 AD তে ইন্দোনেশিয়ায় পৌঁছেছিল এবং 7 শতক আস্তে আস্তে এখানে বৌদ্ধ ধর্ম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এদের মধ্যে একজন ছিল রাজা শ্রীবিজয়া, যার রাজ্য বৌদ্ধ ধর্ম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু রাজা শ্রীবিজয়া এবং তার রাজ্য শুধুমাত্র বৌদ্ধ ধর্মকে ফলো করা একমাত্র রাজ্য ছিল না, এবং এরপর আসে শৈলেন্দ্র ডাইনেস্টি। ইন্দোনেশিয়া জাভাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার রাজা শৈলেন্দ্র বৌদ্ধ ধর্মকে ফলো করতেন। আর এদের সাহায্যে পরবর্তী 250 বছরে ইন্দোনেশিয়ায় বৌদ্ধ ধর্ম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হতে শুরু করলো। 1025 AD আস্তে আস্তে ভারতের মাটিতে জন্ম নেয় এক নতুন রাজা, চোলা এম্পায়ার রাজেন্দ্র I। তিনি ইতিহাসকে বদলে নৌসেনার আবির্ভাব ঘটিয়েছিলেন, যার সমুদ্রের মধ্যেও শত্রুকে আক্রমণ করার ক্ষমতা ছিল। আর এভাবেই তিনি পালম্বাংকে জব্দ করে শ্রীবিজয়া রাজ্যকে আক্রমণ করে 14টি পোর্টসকে জয় করেছিলেন। এরপর 13 শতক থেকে 16 শতক পর্যন্ত এখানে তিনি রাজত্ব করেছিলেন। আর তার আমল থেকে সতীদাহ প্রথা, মানে স্বামীর সাথে সাথে স্ত্রীকেও পুড়িয়ে মারার প্রথাটা চলে আসছিল। এই রকম প্রথা ও ধর্মের মধ্যে ইন্দোনেশিয়ায় মানুষের জীবন কাটছিল। তাদের জীবন খুব সাধারণভাবেই চলছিল, কিন্তু এই সাধারণ জীবনে তুফান নিয়ে আসে সেই সব লোক যাদের উদ্দেশ্য ছিল পুরো বিশ্বে ইসলাম ধর্মকে জনপ্রিয় করে তোলা। আসলে কারা ছিল এই লোক, জানার জন্য আমাদের কিছু সময় পিছিয়ে যেতে হবে। আসলে হয়েছিল এমনটা, 7 শতকে আরবের দেশগুলিতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার পর 8 শতক আস্তে আস্তে ইসলাম তাদের ধর্মকে পুরো বিশ্বে প্রচার করার জন্য বেরিয়ে পড়েছিল। কারণ ইসলাম ছিল একটি মিশনারি ধর্ম, যেখানে খ্রিস্টান ধর্ম ইনক্লুডেড ছিল, আর এদের লক্ষ্য হলো তাদের ধর্মকে পুরো বিশ্বে জনপ্রিয় করে তোলা। কিন্তু আরব দেশ ইসলামের জন্মদাতা হলেও এটা শুনে অবাক হবেন, ইন্দোনেশিয়া ইসলাম ধর্ম আরব থেকে নয়, বরং কোনো দ্বিতীয় ইসলামিক দেশ থেকে নয়, ভারত থেকে পৌঁছেছিল। ভারতের গুজরাট আগে থেকেই ব্যবসা বাণিজ্যের জন্য অনেকটা জনপ্রিয় ছিল, আর গুজরাট রাজ্যের মুসলিম ট্রেডার যারা আরব দেশ থেকে এসেছিল, তারা ইন্দোনেশিয়ার সমুদ্র আইল্যান্ড জাভা ও কালিমান্তানে পৌঁছান। এরপর 15 শতক আস্তে আস্তে সেখানে ইসলাম ধর্ম অনেকটা জনপ্রিয় হতে শুরু করলো। ট্রেডাররা সেখানে ট্রেডিং তো ঠিকঠাকই করছিল, সঙ্গে ইসলাম ধর্ম ব্যাপকভাবে বাড়ছিল। তাদের কাজকর্ম তখনও থামেনি। তারা জালের মতো সেখানকার কিংডম, যেমন গোয়া সালতানেট, টার্নেট এবং টিরোর, যেটা উত্তরের দিকে মালুকাতে ছিল, আর লম্বকের পশ্চিম প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যেতে থাকে। এছাড়াও ইন্দোনেশিয়ার বাঞ্জার মেশিন, পালাম্বাং, মিনাংকাবাও, পাশাই ও প্রলাগ পর্যন্ত তাদের ধর্মকে বিস্তার করেছিল। আর এইভাবে ইসলাম ধর্ম দিনের পর দিন নিজের ভিতকে আরো শক্ত করছিল। আর এই অবস্থায় সোনায় সোহাগা করেছিল সেই মুসলিমরা যারা সেই সময় চায়না থেকে এসেছিল। কারণ 15 শতকে চায়নার এক অ্যাডমিরাল, যার নাম ছিল চেং হো, যিনি ইসলামকে বিস্তার করার জন্য নিজের সর্বশক্তি দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু যদিও আমাদের মানতে হয়, ইন্দোনেশিয়ার মুসলিমের একটা কারণ ছিল ট্রেডিং। আর আমাদের এটা ভুললে হবে না যে ট্রেডাররা আসলে ব্যবসায়ী, তারা প্রোপাগেটার বা মিশনারি নয়। আর এর ভিত্তিতে আমরা যদি দ্বিতীয় কারণটা দেখি, বা এখানে মুসলিম বিস্তারের ক্ষেত্রে পলিটিক্যাল স্ট্র্যাটেজির কোনো ইনভলভ আছে কিনা, সেক্ষেত্রে এখানে মুসলিমের ব্যাপক বিস্তারের ক্ষেত্রে মোস্ট ইউজুয়াল কারণ হচ্ছে ইন্দোনেশিয়ার লোকদের দারিদ্রতা, না পাওয়া সুযোগ সুবিধা ও তাদের কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। সেখানকার লোক যদি ইসলামকে গ্রহণ না করত, তাহলে হয়তো তাদের মৃত্যুবরণ করতে হতো।
ইন্দোনেশিয়ার প্রথম বুদ্ধ ও হিন্দু ধর্ম সেখানকার লোকদের কোনো সুযোগ সুবিধা দিতে পারেনি। ফলে ইসলাম ধর্ম প্রচারকদের তাদের ধর্ম প্রচার করতে খুব একটা কষ্ট করতে হয়নি। আর ইসলাম ধর্ম তাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছিল, আর মনে হয় না তারা অন্য ধর্মকে ফলো করে সেইগুলি পেতে পারত। তাই তারা খুব সহজেই ইসলাম ধর্মকে ফলো করতে শুরু করে। কিন্তু এই সবকিছুর পরেও একটা কারণ ছিল পাপেট শোস। পাপেট শোস ইন্দোনেশিয়া কালচারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার ব্যবহার ইসলাম ধর্ম প্রচারকরা খুব ভালোভাবেই করেছিল। আসলে হয়েছিল ঠিক এমনটা, বর্তমানে আমরা যেমন ভারতে পাপেট শো এর মাধ্যমে রামায়ণের কাহিনী ব্যাখ্যা করি, ঠিক সেখানেও রামায়ণের পরিবর্তে একইভাবে শুধুমাত্র প্রফেট মুহাম্মদ এবং তার সঙ্গীদের গল্প শোনাতো। আর এটা সেখানকার লোকেদের উপর এতটাই প্রভাব ফেলে যে ইন্দোনেশিয়ায় ইসলাম ধর্ম বিস্তারের 90% প্রভাব রেখেছিল। এরপর ইন্দোনেশিয়ায় কিছু লোক ছিল যারা তাদের ধর্মকে ছাড়তে রাজি ছিল না, ফলে তারা সেখানকার সেই জায়গাটিকেই ছেড়ে দেয় এবং তারা বালি আইল্যান্ডে গিয়ে ঠাঁই নেয়। আর এভাবে ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।